এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি জিনিস শেয়ার করার জন্য। অনেকদিন যাবৎ আমি আমার দাদাদেরকে খুব মিস করতেছি। তো তাদের প্রতি যে আমার ভালোবাসা, ঠিক অনুভূতি কতটা, এটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। কারণ আপনারা বলতেই পারেন যে দাদা দাদিকে ভালোবাসা, ভালো কথা, এটা শেয়ার করার কি আছে। অ্যাকচুয়ালি তারা দুজনেই আজ আমার মাঝে নাই। তারা দুজনেই চলে গেছে সে না ফেরার দেশে। হাজারবার চাইলেও তাদেরকে আর ফিরে পাবো না, চাইলেও তাদেরকে ছুঁয়ে দেখতে পারবো না। আমি যখন খুব ছোট্ট ছিলাম, খুব ছোট্ট, বুঝতাম না, হয়তো একটু একটু বুঝতাম। আমি দেখতাম আমার দাদা আমাকে এতটা ভালোবাসতো অন্যদের থেকে। মানে আমার না খুব মনে আছে বা খুব মনে পড়ছে, আগেরকার দিনে কোমরে জারের শিকাই বলতে একটা জিনিস আছে, সেটা বাঁধতো। ওটার মধ্যে আমার দাদার টাকা থাকতো, যেটা তাদের ছেলেরাও আজ পর্যন্ত হাত দেওয়ার সাহস পায়নি। কিন্তু আমি যদি একবার বলতাম, দাদু আমার খিদে লেগেছে, আমি ওটা খাবো ওটা খাবো, সে সঙ্গে সঙ্গে সেখান থেকে টাকা বের করে আমার জন্য খাবার নিয়ে আসতো। তো হঠাৎ একদিন আমার বাবা আমাকে প্রশ্ন করলো, মানে যখন একটু একটু বুঝতে শিখলাম, আমাকেও প্রশ্ন করলো এবং আমার দাদাকেও প্রশ্ন করে বসলো, আমরা তো তোমার ছেলে, কই আমরা কিছু বললে কখনো তোমার ওই শেখার মধ্যে হাত দিতে পারি না, তাহলে তুমি আমার মেয়েকে এত ভালোবাসো কেন, এত দেখাও কেন? তো আমার দাদা একটা কথাই বললো যে তোমার মেয়েকে আমি এতটাই ভালোবাসি, তাকে আমি আমার নিজের মা মনে করি। আমি মনে করি যে একটা মা যখন চলে যায় ঠিক কিরকম হয়, সেরকম অনুভূতিটা তোর মেয়ের মাঝে খুঁজে পাই। তার মুখটা যেন ঠিক আমার মায়ের মতো। আমার না সেদিনের কথাটা আজও মনে আছে। সেই ছোট্টবেলায় দাদু আমাকে বলেছিল, যখন আমি ক্লাস 2-তে পড়ি, হঠাৎই একদিন আমার দাদু না ফেরার দেশে চলে গেল। বুঝতাম না, আমার অনেক ক্ষুধা লেগেছিল সেদিন। আমি মাকে বারবার বলছিলাম, মা আমাকে খেতে দাও, মা আমার অনেক ক্ষুধা লেগেছে। আমার মা বলতো, তো দাদু মারা গেছে, এখন কিভাবে খাবে বলতো। আমি মাকে বলতাম, মা সে তো ঘুমিয়ে গেছে, আবার ফিরে আসবে, মা তুমি দেখো একটু পর দাদু এসে আমাকে বলবে কি খাবে, তোর না ক্ষুধা লেগেছে। এই কথাগুলো বলতো, তখন অনুভূতিটা আমি বুঝতাম না অ্যাকচুয়ালি কি বলতে চাইতো। আমি আমার দাদুর মুখের পাড়ে যেয়ে বলতাম, দাদু, ও দাদু ওঠো না, দাদু আমার অনেক ক্ষুধা লেগেছে, মা আমাকে খেতে দিচ্ছে না, কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে, দাদু, ও দাদু ওঠো না, উঠতো না। বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে ভীষণ কান্না করেছিল। সেদিনও বুঝতে পারিনি আমার দাদু যে একেবারেই আমাকে ছেড়ে চলে গেছে। যখন দাদুকে 4জন মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছিল, আমি বাবাকে বলতাম, বাবা কই যাচ্ছ, আমিও যাবো, সঙ্গে নিয়ে গেল। দেখলাম একটি মাটির ঘর, এখানে আমার দাদুকে পরম আদরে যত্নে নামানো হলো। তারপর তাকে মাটি দেওয়া হলো। আমি তখনও বুঝতে পারিনি আমার দাদু আর আমার কাছে কখনো ফিরে আসবে না। তারপর একটা সময় সেখান থেকে চলে আসলাম, দিন যেতে লাগলো, কিন্তু আমি আমার দাদুকে ফিরে পেলাম না। যখন বুঝতে শিখলাম, বুঝলাম আমার দাদু আর এই পৃথিবীতে বেঁচে নেই। ধীরে ধীরে ভুলে যেতে লাগলাম, কিন্তু তার স্মৃতিগুলো আমাকে রোজ কাঁদায়, তার স্মৃতিগুলো আমাকে রোজ তাড়া করে। আমাকে কতই না ভালোবাসতো এই মানুষটা। তারপর পেলাম দাদির বয়স, যে ছিল একমাত্র আমার বেঁচে থাকার অবলম্বন। আমি যাই আবদার করি না কেন, আমার দাদি কিন্তু সবসময় সেটা পূরণ করতো। আমি যদি বলতাম আমি পিকনিকে যাব, দাদি আমার টাকা লাগবে, আমার ওটা চাই, সেটাও কিন্তু দাদি আমাকে দিত। প্রচুর ভালোবাসতো। আমি যখন এই প্রবাসে আসলাম, বাইরে আসার সিদ্ধান্ত নিলাম, আমি আমার দাদিকে একদিন বলতে গেলাম, দাদি আমি তো চলে যাচ্ছি বাইরে, আমার জন্য দয়া করো। সেদিন দাদি আমাকে খুব রিকোয়েস্ট করে বলেছিল, একটা রাত আমার সাথে থাকবি, হয়তো আমি মরে গেলেও তুই আর আমাকে দেখতে পারবি না। আমি সেদিন বুঝি নাই তার কথাটা। আমি বলছিলাম, আচ্ছা দাদি, আমি আজ যাই, সামনের সপ্তাহে এসে থাকবো। হঠাৎই আমার টিকিট চলে আসলো। আমি শেষবারের মতো তার সাথে দেখা করার সুযোগটুকু পাইনি। আমি চলে আসলাম সেই রংপুর থেকে ঢাকা। আমি শেষবারের মতো তার সাথে কথাও বলি নাই যে দাদি আমি চলে যাচ্ছি।
এখানে আসার পর যখন 5টি মাস হয়ে গেল, আমার দাদিও না ফেরার দেশে চলে গেল। যেদিন চলে গেল সেদিন আমি খবরটাও পাইনি, তার মুখটাও দেখতে পাইনি। পরের দিন খবর পেলাম আমার দাদি আর এই পৃথিবীতে বেঁচে নেই। খবর পাওয়ার পর সেদিন আমার ওই দাদির কথাটা মনে পড়লো, হয়তো আর কোনোদিন তুই আমাকে দেখতে পাবি না, হয়তো তুই ফিরে আর আমাকে কাছে পাবি না, তুই আমার মুখটাও দেখতে পাবি না। কেন বলেছিল আমি সেদিন বুঝতে পেরেছিলাম না। সত্যিই কিন্তু তার কথাটা আমার জীবনে থেকেই গেল। এখন ভাবি সেদিন যদি একটা রাত আমি থাকতাম আমার দাদির সাথে, হয়তো আফসোসটা আমার জীবনে থাকতো না। তো গাইস, একটা কথাই বলবো, আপনার দাদা দাদি যদি বেঁচে থাকে আর কোনো আবদার করে সেটা পূরণ করার চেষ্টা করবেন, আমার মতো করবেন না প্লিজ, না হলে পরে আমার মতোই আফসোস করতে হবে। সবাই ভালো থাকবেন আর মিথিলার পাশে থাকবেন।